দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মহাকাব্যের যে বীর গাথা থাকে, আবু সাইদ সেই বীরত্বের প্রতীক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করে তিনি এই কথা বলেন। এছাড়া আবু সাইদের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন ডক্টর ইউনূস। প্রতিনিধি মাহমুদুল হাসানকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 11টার দিকে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের কথাও শোনেন। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। পরে ডক্টর ইউনূস এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলেন। তিনি বলেন, আবু সাইদ যেন এক মহাকাব্যের নাম, তার বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীর গাথা শুনেন, বীর গাথার যে বীর থাকে, এই সেই বীর এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না, একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর ইউনূস। বলেন, এখন বিশ্ব জয় করার সময়, আটকানোর সময় নয়। এই যে গেলাম পীরগঞ্জে গেলাম, এখন অবাক লাগলো, ছবি তুলতেছে মহিলারা, ছাদের উপরে দাঁড়িয়ে ভিডিও করতেছে। চিন্তা করতে পারে, ঘরের থেকে বেরোতে না মহিলারা। আচ্ছা, এই যে পরিবর্তন, এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে, এখন বিশ্ব জয় করার সময়, এখানে আটকানোর সময় না। দুর্ভাগ্য আমরা আটকে ফেলেছি। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। পরদিন 17 জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে তিনি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন। এর আগে সকালে প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণের সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। মুহূর্তের মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হন সেখানে। খণ্ড খণ্ড মিছিল থেকে আর হ্যান্ড মাইকে বিচার বিভাগ সংস্কার সহ নানা দাবি জানান তারা। অভ্যুত্থানটি হয়েছে, সে অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি খুনি হাসিনার ছেলে বিদেশে বসে তার মায়ের পক্ষে সাফাই গাচ্ছে, তিনি নাকি পদত্যাগ করেননি। কিন্তু তিনি ভুলে গিয়েছেন তার পদত্যাগের প্রয়োজন নাই, কারণ ছাত্র নাগরিক তার পতন ঘটিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এই ফ্যাসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি। আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম, তারা পদত্যাগ করেননি। আমরা আজকে দুপুর 1টা পর্যন্ত তাদেরকে সময় দিচ্ছি। আজকে দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী আবু সাইদ। অপু, এ বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, জানাবেন। সবাই সমান সুযোগ এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে পারবে। সবার সমান অধিকার, মেধার যোগ্যতার ভিত্তিতে সবাই সদর অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ আগামীতে উপহার দিবে ভবিষ্যৎ প্রজন্মকে, সেই প্রত্যাশাই ছিল তাদের। তো উপমা, এটাই ছিল আজকে আমাদের যে ঢাকা হাইকোর্ট থেকে, মানে সুপ্রিম কোর্ট থেকে যে ফুল কোর্ট বসেছিল প্রধান বিচারপতি, সেই খবরে কিন্তু ছাত্র জনতা মাঠে নামার পরেই কিন্তু এই সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি
স্থান ত্যাগ করেন এবং ত্যাগ করার পরে বিভিন্ন গণমাধ্যমে ঘোষণা আসে তিনি আজকে সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন এবং তার সাথে আরও 6 জন যারা রয়েছেন তারা আসলে পদত্যাগ করার খবর এসেছে। তো এটাই ছিল আমার কাছে এই সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ খবর। উপমা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছে পরের সংবাদে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এর আগে সকালে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান। আমি শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি, আমি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জীবন মিস করি, আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন মিস করি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো, যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়েবল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। ডেভিড ল্যামি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে যে কোনো ধরনের সহিংসতা ও প্রাণহানি রোধ করতে সবার প্রতি আহ্বান জানান। জবাবদিহি ও একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করেছে বাংলাদেশ। সারা দেশে 361 থানার কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, 110টি মেট্রোপলিটন থানার মধ্যে 70টি এবং রেঞ্জের 529টি থানার মধ্যে 291টি, মোট 361 থানার কার্যক্রম চালু হয়েছে। এদিকে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত 206টি ক্যাম্পের মাধ্যমে 58টি জেলায় মোতায়েন রয়েছে। ঢাকার 29টি থানা সহ দেশজুড়ে 417টি থানায় ইতোমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে, যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে। সারা দেশের মতো চট্টগ্রামেও পুলিশের কর্মবিরতির কারণে নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় কাজ করছে শিক্ষার্থী, রোবট স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আনসার সদস্যরা। গত 2 দিন ধরে রাস্তা পরিষ্কারের কাজ করলেও ছাত্রছাত্রীরা আজ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ময়লা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের ক্যামেরায় নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন জুবের রহমান। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ নিউ মার্কেট এবং টাইগার পাস মোড়ের চিত্র এটি, যেখানে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ছাত্রছাত্রীরা। ট্রাফিক পুলিশের বদলে শিক্ষার্থীদের ট্রাফিক ম্যানেজমেন্ট করতে দেখে অবাক হচ্ছেন নগরবাসীর কেউ কেউ। সারা দেশে বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার পর থেকে পুলিশ শূন্য নগরী, তাই সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে তারা। কেবল যান চলাচলে শৃঙ্খলা নয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এসব শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া দেয়ালে গ্রাফিতি এঁকে নানা চিত্র তুলে ধরছেন তারা। এখন যেহেতু দেশ আল্লাহর রহমতে স্বাধীন,
এখন সে সব লেখা মোছার সময় এসেছে বলে আমি মনে করি এবং আমরা সেই সংস্কারের কাজ করছি। আমরা যে আন্দোলন করছি, আমরা যে এতদিন ধরে একটা পরিশ্রম করে একটা জিনিস অর্জন করছি, এটা যেন মানুষের একটা উপলব্ধি হয় দেখে। বিল্ডিংয়ে একজন মানুষ ছিল, যিনি বলেছে তার বাসার যে কোনো পানি বা কোনো কিছু ব্যবস্থা লাগে সে করে দিবে। মানে মূলত জনগণ এবং ছাত্ররা মিলে আমাদের দেশটাকে আবার নতুনভাবে তৈরি করছি আমরা। আন্দোলনের পর শিক্ষার্থীরা যেভাবে রাষ্ট্র সরকারের বাড়তি দায়িত্ব পালন করছে তাতে খুশি নগরবাসীও। কেউ কেউ শিক্ষার্থীদের পানি খাবার দিয়েও সহায়তা করছেন। আমরা এখানে রং করতেছি বা সংস্কারের কাজ করতেছি, আপনি চাইলে আমাদের কিছু ফান্ডিং করতে পারতেন, তো উনি সাথে সাথে আমার হাতে 5,000 টাকা দিয়ে গেলেন। এভাবে যে যা পারতেছে সবাই আমাদের হেল্প করতে আসছে। আসলে সবাই দেশের উন্নয়নটা চায়। এখন আমরা কয়েক ফ্রেন্ড মিলে কিছু ফান্ড ক্রিয়েট করে একসাথে আমরা খাবার দিয়েছি, আজকে দুপুরে দিয়েছি, কালার দিয়েছি। ওদের এত কষ্ট আমাদের জন্য করছে, সেজন্য বিনিময় মনে হচ্ছে ওদের পাশেই থাকি সবসময়। গত কয়েকদিন সিটি কর্পোরেশনের সেবকরা নির্ধারিত কর্তব্য পালন না করলেও বর্তমানে তারাও শুরু করছে নগরী পরিষ্কারের কাজ। পরিষ্কার পরিচ্ছন্নতার ইকুইপমেন্টগুলো ওখানে থাকে এবং এগুলা প্রায় অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, যেগুলো আছে এগুলাকে আমরা যথাযথভাবে বন্টন করেছি, আমরা কাজ শুরু করেছি। এছাড়া নগরীর বিভিন্ন থানা থেকে লুট করে নিয়ে যাওয়া নানা সামগ্রী ফিরিয়ে আনতে কাজ করছে আনসার সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হ্যান্ড মাইকিং করছে যে আপনারা যদি জিনিসটা দিয়ে যান, এটা রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা দেওয়ার পরে এবং প্রত্যেকটা মানুষ সদিচ্ছায় সেটা নিজেরা এসেই আপনার যারা যে যা নিছে সমস্ত কিছু এসে আস্তে আস্তে ফেরত দিয়ে যাচ্ছে। এটা নিয়ন্ত্রণের জন্য মূলত আমাদেরকে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এখানে ডিপ্লয় হয়েছি। যে থানাগুলোতেও আমাদের আনসার ব্যাটালিয়ন এবং সাধারণ আনসার এমনকি পুরো বাহিনীর সবাই আমরা কাজ করতেছি একযোগে। তো আমরা সবাইকে আহ্বান করব, আপনাদের স্টুডেন্ট হতে হবে না, আপনারা জনতা যারা আছেন সবাই আপনারা সবার এলাকা প্রোটেকশন দিবেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত সড়কের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী না নিচ্ছে ততদিন পর্যন্ত সড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করে যাবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বাজারের সিন্ডিকেট কমাতে নিত্য পণ্যের সহনীয় দাম বেঁধে দিলেও মানছেন না কেউ। তবে পথে ঘাটে পণ্য পরিবহনে চাঁদা ধার্য না হওয়ায় দাম কমতে শুরু করেছে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভোক্তাদের দাবি, সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে নিতে হবে কঠোর পদক্ষেপ। এদিকে বাজারের সিন্ডিকেট রুখতে মনিটরিং করছে শিক্ষার্থীরা। আমিনা হিরার রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পথে ঘাটে বাজারে চাঁদাবাজদের দৌরাত্ম্য না থাকায় জনমনে ফিরেছে স্বস্তি, আর রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেড়েছে ক্রেতা সমাগমও। বেশ কিছু পণ্যের দাম কমলেও গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ সহ অন্যান্য পণ্য। তবে ডিম ও মুরগির মাংসের দাম কিছুটা কমেছে, আবার প্রকারভেদে দাম বেড়েছে কিছু মাছের। বাইরে সিন্ডিকেট করতো, বাইরেতে মাল আসতে প্রত্যেক গাড়িতে 10,000 20,000 করে ওখানে দিয়ে আসতো, 50,000 দিয়ে আসতো, ওইটা মালের উপর পড়তো, তখন আমাদের কাছ থেকে ওই মালের রেট বেশি নিত। আমার থেকে যদি তারা 54 টাকা বা 52 টাকা কিনে নেয়, ওই বেটার অবশ্যই 60 টাকা বেচবো। তবে সবজি ও কাঁচামরিচের দাম বেড়েছে। পণ্যের মূল্য তালিকাও ঝোলানো নেই অনেক দোকানেই, আর ঝোলানো হলেও লেখা নেই সঠিক মূল্য। চাঁদাবাজি দিতাম আর কি, তো চাঁদাবাজি দিলে আমাদের 500 টাকা খরচ হয়ে যেত ওদের পিছনে, তো আমাদের লাভটা হইতো না। এখন চাঁদাবাজিটা কন্ট্রোলে রাখার কারণে আমরা 5 টাকা কম বিক্রি করতে পারতেছি। বাজার যদি নিয়ন্ত্রণে আসতে হয় আপনার গোড়াতে যেতে হবে, কারণ ওখানে যদি দাম কম পাই আমরা এখানে কম ছাড়তে পারবো। বাজারে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দর নিশ্চিত করতে তদারকি আরো বাড়াতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হতে হবে জানান ভোক্তারা। ছাত্র সমাজের ভিতরে নাই এমন কিছু নাই, এরা ইচ্ছা করলে সব ঐক্যবদ্ধ হয়ে সব কিছু করতে পারে। কারণ যদি সিন্ডিকেটটা আমাদের না থাকে তাহলে আমাদের সবাই ক্রেতা থেকে শুরু করে সবাই আমরা শান্তিতে থাকতে পারবো। সামনের দিকে এইরকম মনিটরিং থাকে তাহলে সব ক্রেতারাই শান্তিমতো বাজার করতে পারবে, একটু মূল্য কম মূল্যে কিনতে পারবো। এদিকে বাজার নিয়ন্ত্রণ রাখতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। চাঁদা নেয়া সহ অনিয়ম ঠেকাতে দেয়া হচ্ছে দোকানে দোকানে টহল। প্রতিটা থানায়, প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় আমাদের স্টুডেন্ট আছে। সো এখানে অনিয়মের কোনো ঘাটতি মানে অনিয়ম নেই। এখন আপাতত প্রতারণা করছে না, আমাদেরকে বলেছে যে আমরা আগে যা করেছি এখন করব না, এতটুকু আশ্বাস দিয়েছেন। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে, সে বিষয়ে আরও আলোচনা হবে।
বিচার বিভাগে আপনারা জানেন যে উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে। আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুলিশের গুলিতে নিহত আবু সাইদ মহাকাব্যের বীর, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পীরগঞ্জে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।